Hi guys, this is GM with you and you're watching Trading Like a Gangster. তো আমার যে গত ভিডিও ছিল লাইভ ট্রেডিং ভিডিও, সেটাতে আমি অনেক রেসপন্স পেয়েছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত এত সুন্দরভাবে রেসপন্স করার জন্য। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝে আপনারা কিভাবে একজন প্রফিটেবল ট্রেডার হয়ে উঠবেন সেই ধরনের ভিডিও আমি সম্পূর্ণ ফ্রিতে আমি আমার এই চ্যানেলে প্রকাশ করার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি সেম, আমি লাইভ ট্রেডিং নিব এবং লাইভ ট্রেডিং নিয়ে দেখাবো যে আমি লাইভ ট্রেডটি কেন নিয়েছি এবং সেটা পিছনে কি কি কারণ ছিল, কি কি লজিক ছিল, কি কি কনফার্মেশন ছিল, সেটা সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করব যাতে করে আপনারা খুব ইজিলি ট্রেডগুলো নিতে পারেন। এবং অনেকেই আমাকে বলেছেন যে ভাই আমি আপনার কাছ থেকে ট্রেডিং শিখতে চাই। অ্যাকচুয়ালি আই এম সো সরি, কারণ এখন আমি লিটল বিট একটু বিজি। যখন আমি ফ্রি হব অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে শেখাবো। এবং আমি নিজে থেকে আমি কোনো ধরনের কোর্স বিক্রি করব না ভাই। আমি ইউটিউবে এসেছি কোনো ধরনের কোর্স বিক্রি করার জন্য না। আমি সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিংয়ের A to Z আমি যতটুকু পারি। আমি খুব ভালো ট্রেডিং করি সেটা বলি না। আমি কোনো রকম যতটুকু ট্রেডিং করি আলহামদুলিল্লাহ আমি প্রফিটেবল এবং আপনারাও কিভাবে প্রফিটেবল থাকতে পারবেন আমি সম্পূর্ণ ফ্রিতে শেখাবো ইনশাআল্লাহ। আমি সম্পূর্ণ ফ্রিতে শেখাবো এবং আমি কোনো ধরনের কোর্স বিক্রি করব না, ক্লাস বিক্রি করব না। ক্লাস বিক্রি করে আমার আলহামদুলিল্লাহ আমার ক্লাস বিক্রি করে টাকা ইনকাম করার কোনো দরকার নেই। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার যা দিয়েছেন আমি হ্যাপি। সো আমি কোনো ধরনের কোর্স বিক্রি করে টাকা ইনকাম করতে চাই না। আমি সম্পূর্ণ ফ্রিতে শেখাবো। আমি ক্লাস লঞ্চ করব অবশ্যই, আমি আপনাদের ক্লাস নিব এবং লাইভ ক্লাস দিব। লাইভ ক্লাস নিয়ে আমি আপনাদের শেখানোর চেষ্টা করব, কিন্তু একদম ফ্রিতে ইনশাআল্লাহ। আমি যখন ফ্রি হয়ে যাব সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাদের শেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখান থেকে লাইভ ট্রেড নিব এবং আপনাদেরকে দেখাবো আমি কেন ট্রেডগুলো নিচ্ছি। হোয়াটস আপ গ্যাংস্টার। আমি এখান থেকে মার্কেটগুলো আগে সিলেক্ট করে নিচ্ছি। আগে আমার মার্কেট যেগুলো অন ছিল এগুলো ওটিসি মার্কেট, এগুলো সব ক্লোজ করে দিচ্ছি। ভাই কখনোই আপনারা যারা নতুন ট্রেডার কখনোই আপনি ওটিসি মার্কেটে ট্রেড নেবেন না। বিগিনার অবস্থায় ওটিসি মার্কেট থেকে যতটা দূরে আপনি থাকতে পারেন ততটা আপনার জন্য ভালো। আপনি সবসময় ট্রাই করবেন যে রিয়েল মার্কেটে ট্রেড নেওয়ার জন্য। এতে করে আপনার অ্যাকুরেসিগুলো ভালো হবে এবং আপনার যতটুকু শিখেছেন সেগুলো সুন্দরভাবে কাজ করবে। কিন্তু ওটিসি মার্কেটে অনেক ধরনের আর কি ট্র্যাপ থাকে যেটা আপনি বিগিনার অবস্থায় বুঝতে পারবেন না। আস্তে আস্তে যখন এক্সপিরিয়েন্স হবে তখন আপনি ইনশাল্লাহ পারবেন। সো এখানে আমি দুইটি মার্কেটের অবস্থা ততটা ভালো দেখছি না, কারণ মার্কেট ক্লোজ হওয়ার অবস্থা। তো আর কিছুক্ষণ পরে তো মার্কেট ক্লোজ হয়ে যাবে, আর 15 মিনিটের মতো 14-15 মিনিটের মতো আছে। তো যাই হোক, আমরা ওটিসি মার্কেট দেখি কি অবস্থা। উম, এখানে লাইভ মার্কেটে 70, ওকে। আমরা লাইভ মার্কেটেই দেখি, ওটিসি মার্কেটকে আমরা ইগনোর করি। আমি কিছু ওটিস লাইভ মার্কেট ওপেন করে নিচ্ছি। জিপিওয়াই, ওকে। সো এখানে এখানে একটি ট্রেড নেওয়া যায়। এখানে একটি রেজিস্ট্যান্স সাপোর্ট ছিল, এখন এটা ব্রেকআউট করেছে যেহেতু আমরা এখানে একটি আপে ট্রেড নিলাম। এই আপে ট্রেডটি নেওয়ার কারণ হচ্ছে এখানে আমি একটি হরিজন্টাল লাইন নিয়ে নিচ্ছি। এখানে একটি সাপোর্ট ছিল এবং সাপোর্টকে রেড ক্যান্ডেলটি আমি দেখতে পাচ্ছি যে ব্রেক ডাউন করেছে এখন গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে। গ্যাপ আপ দিয়ে যেহেতু ওপেন হয়েছে, তো এটা 90 নয় 95% সম্ভাবনা রয়েছে এটা গ্রিন ক্যান্ডেল হবে। এই যে ব্রেকআউটটি ছিল এটা ছিল ফেক ফেক ব্রেকআউট। তো আমরা ট্রেডটি শেষ হওয়ার জন্য ওয়েট করি। যদি মার্কেট নিচে যেত অবশ্যই মার্কেটটি গ্যাপ আপ ওপেন দিত না, যেখান থেকে মার্কেট ক্যান্ডেলটি ক্লোজ হয়েছে সেখান থেকে ওপেন হতো। আলহামদুলিল্লাহ আমাদের এটা উইন হয়েছে। তো দেখি আমাদের রেজাল্টের অপেক্ষা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের এটা উইন হয়েছে।
তো এখন আমরা অন্য মার্কেটে গিয়ে দেখি। হুম, এখানে এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে। তো এই রেজিস্ট্যান্স দেখি গ্রিন ক্যান্ডেলটি রেজিস্ট্যান্সকে ক্রস করে কিনা, অন্য একটা মার্কেটে গিয়ে দেখি। এখানে, হ্যাঁ, এখানে একটি হরিজন্টাল লাইন নিয়ে নিই। এখানে একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। রেজিস্ট্যান্স লাইনটি এটা ব্রেকআউট করেছে। যাক, অন্য মার্কেট দেখা যাক। হুম, এটা 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 রেজিস্ট্যান্স লাইনকে ক্রস করে নিচে এসেছে। যাই হোক, ওই মার্কেটটার কি অবস্থা? এটা এখনো শেষ। এটা যেহেতু ব্রেকআউট করেছে, উম, আপনাকে ওয়েট করতে হবে। আপনাকে একটি শিওর শট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে মার্কেটে ওয়েট করতে হবে। মার্কেটে এসে হুটহাট ট্রেড নিলে হবে না। আপনাকে একটি সেট আপের জন্য এবং শিওর শটের জন্য অবশ্যই মার্কেটে ওয়েট করতে হবে। এখানে এই মার্কেটের কি অবস্থা? উম, এটা ভালো অবস্থা না। যাই হোক, অন্য মার্কেটে যাই। হুম, এখানে রেজিস্ট্যান্স লাইনকে ব্রেক করে, টাচ করে মার্কেট অনেকটা নিচে চলে আসছে। মার্কেটের অবস্থা খুবই বাজে এখন। তারপরও আমি ট্রাই করব। এখানে এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে। এই ক্যান্ডেলটি আশা করি সাপোর্ট লাইনের উপরে ক্লোজ দিবে। যাই হোক, এই মার্কেটে কি অবস্থা? এখানে আমি আবারও বলছি ভাই, আপনাকে শিওর শট পাওয়ার জন্য অবশ্যই আপনাকে মার্কেটে ওয়েট করতে হবে। মার্কেটে এসে হুটহাট ট্রেড নিলে আপনি কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না, একের পর এক লসই করে যাবেন। আপনার সেট আপের জন্য অবশ্যই আপনাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে। এখানে, হ্যাঁ, এখান থেকে একটি ট্রেড, ও, যাই হোক, এখানে একটি সাপোর্ট লাইন ছিল। এই সাপোর্ট লাইনের ভিত্তি করে আমি ট্রেডটি নিয়েছি। আমি এখানে হরিজন্টাল লাইন একটা কপি করে নিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আরেকটু উপরে। হ্যাঁ, এখানে যেহেতু রেড ক্যান্ডেলটি সাপোর্ট লাইনের উপরেই ক্লোজ দিয়েছে, এবং হ্যাঁ, এখানে টাচ আছে। হুম, যেহেতু সাপোর্ট লাইনের উপরে ক্লোজ দিয়েছে, মার্কেটটি অনেক নিচে আসার ট্রাই করেছিল, যেহেতু পারেনি সেহেতু সেটা সেলারের মোমেন্টাম লস করেছে। যার কারণে আমি বাইরের পক্ষে আপে একটা ট্রেড নিয়েছি। তো আশা করছি অবশ্যই আমাদের এই ট্রেডটি উইন হবে। দেখা যাক। হুম, আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটিও উইন হয়েছে। এখানেও একটা ট্রেড নিতে নেওয়া উচিত ছিল, যাই হোক। সো আলহামদুলিল্লাহ আমাদের উইন চলে এসেছে, আইটেম চলে এসেছে। সো অন্য মার্কেটে গিয়ে দেখি কি অবস্থা। এখানে এই মার্কেটে, হ্যাঁ, নো, এখানে 30 সেকেন্ডের আগে যদি আমরা এখানে পরে একটি এন্ট্রি পেতাম তাহলে আমরা নিয়ে নিতাম। যেহেতু 30 সেকেন্ড ওভার হয়ে গিয়েছে, তো এখন আর পসিবল না। হ্যাঁ, নেক্সট ট্রেডটি আমরা আপে আপে নিব, যদি মার্কেটটি, হ্যাঁ, এখন নেওয়া যায়। কারণ আমার এই ট্রেডটি আপে নেওয়ার কারণ হচ্ছে আমাদের এইখানে সাপোর্ট লাইনের উপরেই রেড ক্যান্ডেলটি ক্লোজ দিয়েছে।
সো যার কারণে আমি এই ট্রেডটি আপে নিলাম, বায়ারের সাথে গেলাম। তো ইনশাল্লাহ অবশ্যই আমাদের ট্রেডটি উইন হবে। সো দেখা যাক। কিন্তু এখানে সেলার প্রেশার দেখাচ্ছে, কিন্তু আমার লজিক বলছে যে এটা ওকে এখানে গ্রিন ক্যান্ডেল দেয়া দেওয়া উচিত ছিল, যেহেতু রেড ক্যান্ডেলটি সাপোর্ট লাইনকে ক্রস করতে পারেনি। সো এখানে অবশ্যই মার্কেটটি উপরে যাওয়ার কথা। তারপরও বলা যায় না, বাইনারি ট্রেডিংয়ে অনেক কিছু হতে পারে। তারপর আমরা ওয়েট করে দেখি কি অবস্থা। এখনো ও ও ইয়েস, আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটিও উইন হয়েছে। হুম হুম। এখন এখানে, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের আইটেম চলে এসেছে। সো এখানে এখন, এখানে রেড ক্যান্ডেলটি ব্রেক ডাউন করার চেষ্টা করছে। যাই হোক, অন্য একটা পেঁয়াজ দেখি কি অবস্থা। হুম, না, অন্য একটা। এখানে একটি সাপোর্ট লাইন দেখা যাচ্ছে, কারণ মার্কেট এটার নিচে আসতে অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না। যেহেতু দেখি এটা যদি সাপোর্ট লাইনের মধ্যে ক্লোজ দেয়, আমরা সেম আগের ট্রেডটির মতো আমরা বায়ারের সাথে যাব। যাই হোক, যেহেতু এখানে টাচ করে এসেছে, ওকে আমি উপরে একটি ট্রেড নিচ্ছি। ট্রেডটি প্লেস, হ্যাঁ এখন প্লেস হয়েছে। ট্রেডটি একটু 1-1.5 সেকেন্ড পরে প্লেস হচ্ছে। যাই হোক, সো এখানে যাওয়ার কারণ, আমি দাঁড়ান এই মার্কেটটি দেখে আসি কি অবস্থা। না, মার্কেটের অবস্থা তেমন বেশি ভালো না আজকে। যাই হোক, হ্যাঁ এটা আমাদের ইনশাল্লাহ আইটিএম হবে, অবশ্যই আইটিএম হতে হবে। কারণ এখানে আইটিএম, এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে এবং সাপোর্ট লাইনের মধ্যেই মার্কেট আপ ডাউন করছে যেহেতু, এবং এখানে গ্রিন ক্যান্ডেল পরে রেড ক্যান্ডেলটি সাপোর্ট লাইনকে টাচ করে যেহেতু উপরে চলে গিয়েছে। তো এখানে সেলার ট্রাই করেছিল, যেহেতু পারেনি অবশ্যই এখানে বাইরে এন্ট্রি করবে। তো ইনশাল্লাহ দেখা যাক। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটিও আইটিএম হয়েছে। আমরা রেজাল্টের জন্য ওয়েট করি। হ্যাঁ, আমাদের আলহামদুলিল্লাহ আইটিএম চলে এসেছে। তো এখন এই মার্কেটটির কি অবস্থা। এখানে গ্যাপ আপ ওপেন দিয়েছে, অনেকটা পরিমাণে গ্যাপ আপ। তো গ্যাপ আপ গ্যাপ ডাউনে ট্রাই করবেন ট্রেড না নেওয়ার জন্য। তার এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। যেহেতু এখানে রেজিস্ট্যান্স লাইন রয়েছে, মার্কেটের টার্গেট হচ্ছে রেজিস্ট্যান্স লাইন পর্যন্ত। সো এখানে একটি আপে ট্রেড নেওয়া যায়। একটু নিচে আসলে সেফটি মার্জিনে নিয়ে নিব। মার্কেটটি, যাই হোক, আহ, নিচে এই মার্কেটটি কি অবস্থা। এখানে এই মার্কেটটি আমি, এখানে একটি সাপোর্ট, সরি রেজিস্ট্যান্স লাইন ছিল, এবং এখানে একটি গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করেছে এবং রেড ক্যান্ডেলটি সেটা রিটেস্টের জন্য এসেছিল এবং সেটা রিটেস্ট করেই উপরে চলে গিয়েছে। তো আমি এখানে বাইরের সাথে যাব। হ্যাঁ, এই
একটু লেট করে ট্রেডটি নিচ্ছে, যাই হোক। এখানে, হ্যাঁ, এখান থেকে দুইটি নিয়ে নিলাম সেফটি মার্জিনে। কারণ এখানে হচ্ছে, যেহেতু এখানে একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে, তো মার্কেটটি এই আমার এন্ট্রি থেকে অবশ্যই তাকে উপরে ক্লোজ দিতে হবে। রেজিস্ট্যান্স লাইনের সাথে, রেজিস্ট্যান্স লাইনের মধ্যেই ক্লোজ দিতে পারে। রেজিস্ট্যান্স যে লাইনটি রয়েছে সেটার মধ্যেই ক্লোজ দিবে। সো আশা করছি আমাদের উপরে ট্রেডটি লস হলেও নিচের দুইটি রিকভারি ট্রেড নিয়েছি, সেটাতে আমাদের প্রফিট চলে আসবে। তো কত গ্যাপ ডাউন ওপেন দিয়েছে! গ্যাপ ডাউনের কারণে আমাদের ট্রেডটি লস হয়েছে। দেখি, হ্যাঁ, আমাদের তিনটি ট্রেডই লস লস হয়েছে গ্যাপ ডাউনের কারণে। আমাদের এখানে একটি ট্রেড লস হতো, দুইটি চলে আসতো, রিটার্ন চলে আসতো। গ্যাপ ডাউনের কারণে আমাদের তিনটি লস দেখাচ্ছে। ওকে, অন্য মার্কেটে এখন অবশ্যই একটি শিওর শর্ট নিয়ে আমাদের এটা রিকভারি করতে হবে, যেহেতু আমাদের তিনটি ট্রেডই লস হয়েছে। তো আমি একটি শিওর শর্টের অপেক্ষা করছি। এখানে এখানে একটি ট্রেড নেওয়া যায়, এখানে একটি বায়ারের সাথে ট্রেড নেওয়া যায়। এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে, এখানে এখানে একটি খুব সুন্দর সাপোর্ট লাইন রয়েছে। সো এখানে বায়ের সাথে যাওয়া যায়। হুম, এটা ক্লোজিং, হ্যাঁ। ও, ও, আমি ক্লিক করেছি, ট্রেডটি এখনো প্রেস হচ্ছে না। ও শিট, আমি এখানে বায়ারের সাথে ট্রেডটি প্লেস করেছিলাম, কিন্তু ক্লিক, আমার মনে হয় এখানে নেটওয়ার্ক ইস্যুর কারণে ট্রেডটি নেয়নি। এখানে আমাদের 100% শিওর শট ছিল। যাই হোক, এখনো দেখি মার্কেটটি যদি নিচে আসে আমি আবারও ট্রাই করব। না, যাই হোক, আমাদের শিওর শটটি মিস হয়ে গেল। প্রবলেম নেই, টাইম তো কমানো পসিবল না। অন্য মার্কেট দেখি, অন্য একটা শিওর শট দেখি। যাই হোক, মার্কেট অনেক উপরে চলে গিয়েছে। এখানে এখানে একটি সাপোর্ট লাইন রয়েছে, এখানেও একটি সাপোর্ট রয়েছে। তো আমি এখানে একটি সাপোর্ট লাইন ড্র করে নিই। হ্যাঁ, মার্কেটে যদি এটার উপরে ক্লোজ দেয় আমি বাইরের সাথে যাব। এখানে একটি সাপোর্ট লাইন ড্র করে নিচ্ছি। হ্যাঁ, আমি একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ, তো ট্রেডটি একটু নিচে হয়েছে, কারণ এখানে ট্রেডটি নেওয়ার কারণ হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার যে উপরে সাইড সাপোর্ট লাইন ছিল, তো সাপোর্ট লাইনটি মার্কেটটি ওই ক্যান্ডেল রেড ক্যান্ডেলটি অলরেডি ক্রস করে, এখানে আর কিছু ট্রেড নিয়ে নিই পরে। ওহো, হ্যাঁ, এখানে আমাদের এই ক্যান্ডেলটি অবশ্যই রেড হবে, রেড ক্যান্ডেল অবশ্যই হবে, কারণ এখানে যে সাপোর্ট লাইন ছিল, সাপোর্ট লাইনটি অলরেডি আগের ক্যান্ডেলটি অলরেডি ব্রেক ডাউন করেছে। যেহেতু ব্রেক ডাউন করেছে, পরবর্তী ক্যান্ডেল অবশ্যই ওকে আরেকটি রেড ক্যান্ডেল দিতে হবে, কারণ ওর টার্গেট হচ্ছে নিচের সাপোর্ট পর্যন্ত। তো নিচের সাপোর্ট যেটা রয়েছে, তো সেটাতে হিট করার জন্য অবশ্যই মার্কেটটি নিচে আসবে। তো আমাদের ট্রেডটি সাপোর্ট লাইনে দুটো পড়েছে এবং উপরেও আমি কিছু ট্রেড নিয়েছি। এখানে, হ্যাঁ, অবশ্যই অবশ্যই মার্কেটটিকে আরও নিচে আসতে হবে। নিচে যে সাপোর্ট লাইনটি রয়েছে সেখানে অবশ্যই মার্কেট, ওর টার্গেট হচ্ছে এখানে, যেহেতু আমার
আপে কিছু ট্রেড নিব। অবশ্যই আমার এই ট্রেডগুলো উইন হয়েছে, আপে ট্রেড নিয়ে কেন নিতে পারছি না? ট্রেড প্লেস হচ্ছে না। এই যে আমাদের সবগুলো ট্রেড উইন হয়েছে আলহামদুলিল্লাহ, না কিছু ট্রেড আমাদের রিটার্ন এসেছে, কিন্তু এখানে একটা আপে ট্রেড নেওয়া যায়। এখানে একটি বায়ারের সাথে ট্রেড নেওয়া যেত, কারণ এখানে যেহেতু সাপোর্ট লাইনের সাথে এটা একটি স্মল একটা উইক সেলার ক্যান্ডেল দিয়েছে, আর এখানে একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে। তো এখান থেকে সাপোর্ট নিয়ে আবার মার্কেটটি উপরে যাবে। তো ট্রেড মার্কেট এখানে চলে আসলো। ও শিট, মার্কেট বন্ধ হয়ে গিয়েছে এর জন্য। ও আচ্ছা, আমার ট্রেড আমি অনেকবার প্লেস করার চেষ্টা করেছিলাম, তো আমার ট্রেডটি নেয়নি, এর কারণ হচ্ছে অলরেডি 8টা বেজে গিয়েছে এবং কোটেক্সে 8টা বাজে মার্কেট বন্ধ হয়ে যায়। সরি, আমার এখানে 8টা, আমার এখানে 8টা বাজে মার্কেট বন্ধ হয়ে যায়। সো এর জন্য আমার ট্রেডগুলো নিচ্ছে না। আমি দেখি, হ্যাঁ, আমাদের লাইভ মার্কেট যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। সো এখন শুধু ওটিসি মার্কেট রয়েছে। সো আজকে এ পর্যন্তই, যেহেতু আমাদের লাইভ মার্কেটগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, এবং কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই বিষয় নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। তো এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য।